হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর কোন একটা ইলেকট্রনের বেগ নির্ণয় করা শিখবো। তারপর কোন একটা ইলেকট্রন যে কক্ষপথে আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা শিখবো, আর হচ্ছে যে কক্ষপথে আছে ওই কক্ষপথের শক্তি নির্ণয় করা শিখবো। তিনটা জিনিস শিখবো আমরা। হচ্ছে আর এর মান নির্ণয় করা শিখবো, ব্যাসার্ধ, বেগ নির্ণয় করা শিখবো মানে ভি এর মান, আর হচ্ছে ই নির্ণয় করা শিখবো মানে হচ্ছে শক্তি বা এনার্জি। তো আমরা দেখি, যেমন হচ্ছে ধরেন কোশ্চেন এরকম থাকে যে এটা একটা লিথিয়াম পরমাণু, এর হচ্ছে এখানে ধরেন একটা ইলেকট্রন। এখন বললো কি যে এই ইলেকট্রনটা যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ নির্ণয় করতে। যে কক্ষপথে আছে সেটা কি নির্ণয় করতে বলছে? ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা ব্যাসার্ধ যে নির্ণয় করবো, ব্যাসার্ধ মানে হচ্ছে আর নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রগুলো আমি লিখে আপনারা উঠে নেন যে আর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। কোনটার মানে কি সেটা বলতেছে, আগে একটু লেখা। আর হচ্ছে ধরেন বললো যে আমাদের এই ইলেকট্রনটা তো অবশ্যই স্থির অবস্থায় না, ইলেকট্রন পরিভ্রমণ করে বা ঘুরে। তো ইলেকট্রনটা যে ঘুরতেছে, এই ঘুরলে যে বেগ হয় বা এর বেগ, রৈখিক বেগ যেটা v, এই v এর মানটা কেমনে নির্ণয় করব সেটা যে বললো যে ইলেকট্রনের বেগ নির্ণয় করব। তো বেগ v ইজ ইকুয়াল টু লেখা যাবে কি, v ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে nx। কি হবে? 2 পাই z e স্কয়ার ডিভাইডেড বাই nx। এটা হচ্ছে আমাদের বেগ নির্ণয় করার সূত্র। আর একটা হচ্ছে শক্তি E নির্ণয় করা, যে বলবে যে এই ইলেকট্রনটা যে কক্ষপথে আছে এই কক্ষপথটার শক্তি, মানে দ্বিতীয় শক্তি স্তরের শক্তিটা নির্ণয় করতে বলবে লিথিয়াম পরমাণু। এই ক্ষেত্রে শক্তি E ইজ ইকুয়াল টু অবশ্যই একটা মাইনাস হবে, মাইনাস আমরা এটা লিখতে পারবো 2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে n স্কয়ার h স্কয়ার। এখন কোনটার মানে কি এটা একটু বোঝা লাগবে। আর হচ্ছে এখান থেকে যে আর এর ভ্যালুটা বের হবে, ওই ভ্যালুটা কি এককে বের হবে এটাও একটু আমরা দেখার চেষ্টা করব। তো দেখি, দেখেন এইখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কত নম্বর শক্তি স্তর। এটা হচ্ছে কি আমাদের শক্তি স্তর, শক্তি স্তর মানে কোন শক্তি স্তরে আছে। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h হচ্ছে কি আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক। এর একটা মান আছে, এর মানটা আমরা আর্গে লিখবো। এর মানটা কিসে লিখবো আমরা? আর্গে। আর্গে লেখার পিছনে রিজন হচ্ছে আমাদের এই সূত্রগুলো সব হচ্ছে সিজিএস এর সূত্র শিখতেছি। সিজিএস এর ফুল মিনিং হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আমরা সিজিএস এককে এই সূত্রগুলো শিখতেছি। তো প্লাঙ্ক ধ্রুবক সিজিএস এককে হবে কত? এটা হচ্ছে 6.626 ইনটু 10 ইনভার্স 27 একক হবে আর সেকেন্ড। কি হবে? আর সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি যে h গেল, তারপর হচ্ছে পাই তো চিহ্ন সবাই 3.146। m হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে কি ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর সবাই জানি কেজিতে, কেজিতে না এটা গ্রামে বসাবো। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, যেহেতু সিজিএস বসাবো গ্রামে। তো গ্রামে বসালে কত হবে? 9.1 ইনটু 10 ইনভার্স 28 গ্রাম। কি হবে? 10 ইনভার্স 28 গ্রাম। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই কি ইলেকট্রনের চার্জ। এটা হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জটা সিজিএস এককে হবে 4.8। কত? 4.8 ইনটু 10 ইনভার্স 10। 10 ইনভার্স কত হবে? এটা 10। আর হচ্ছে এর একক হবে ইএসইউ। কি হবে? ইএসইউ। ইএসইউ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ এর ফুল মিনিং কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে আমরা দেখেন এখানে এখন জেড কি? জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা।
জেড কি পারমাণবিক সংখ্যা। যদি আপনারা হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে বের করতে বলেন তো হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 2, সুতরাং হচ্ছে কি আমরা জেডের মান 2 দেব। আর কোনটা পরিচিত নয়, সবই আমরা এখন বুঝে যাব। এখন এই রিলেটেড যদি দুই একটা ম্যাথ করি তাইলে আশা করি বুঝে যাব। তো দেখি ধরেন আপনারা বইলা দিত যে ধরেন সোডিয়াম পরমাণু সর্বশেষ ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তো সোডিয়াম পরমাণু সর্বশেষ ইলেকট্রন, আগে তো ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, আমি এইটার ভিতরে করতে চাইতেছি যাতে মানগুলো মোছা না লাগে। দেখেন সোডিয়াম হচ্ছে কত 11, তো এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s1, তারপরে 3s1। এখন দেখেন সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3, সর্বশেষ শক্তি স্তর কত 3, আর 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটাকে আমার বেগ নির্ণয় করতে বলেছে। এখন v = আমরা সূত্র লিখতে পারি কি, সূত্র লিখতে পারি হচ্ছে 2 পাই z e² n h। এখন দেখেন এখানে কোনটার মান কত হবে, 2 পাই তো জানেন 2 পাই হবে, আর হচ্ছে z এর মান হবে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তার মানে z এর মান হবে কত 11 ইনটু ইলেকট্রন ই মানে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ মাত্র দেখলাম কত 4.8, তারপরে এটা 4.8 ইনটু 10 ইনভার্স 10 গেল। এটা নিচে লাগবেন n, n মানে হচ্ছে যে ইলেকট্রনটার ক্ষেত্রে বের করতেছেন ওই ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। দেখেন যে ইলেকট্রনটার ক্ষেত্রে বের করতেছেন এটা আছে তৃতীয় শক্তি স্তর, কোন শক্তি স্তর তৃতীয়, সুতরাং হচ্ছে এটা হবে n হবে কত 3। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুব, প্লাঙ্ক ধ্রুবকের মান দেওয়া আছে 6.626 ইনটু 10 ইনভার্স আমাদের 7, ঠিক আছে। তো একটু করলে যে মানটা আসবে ওটাই হচ্ছে কি আমাদের উত্তর। ক্যালকুলেটরে বসাই দেন, চাপ দিলে যেটা আসবে ওটাই কি। তো এখন হচ্ছে বেগ, এটা কি এককে বের হবে, যেহেতু সিজিএস অবশ্যই একক বের হবে, সিজিএস একক হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে লিখে দেই কোনটা কি একক হবে, এটা ক্যালকুলেশন করে যেটা বের করবেন ওটা হবে সেন্টিমিটার একক, কি একক সেন্টিমিটার। বেগ যেটা ক্যালকুলেশন করে বের করবেন এটা আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আপনি শক্তি যেটা বের করবেন শক্তিটা আসবে হচ্ছে আর একক, কি একক বের হবে ই আর জি আর। এখন বলতে পারেন যে আর একক থেকে আবার তাহলে জুলে কেমনে হবে, শক্তি তো আমরা এসে এককে জুলে হিসাব করে, তো এটা মনে রাখবে 1 জুল সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর 7 কি আর এই নামটা মনে রাখবেন। তো শক্তি এরকম হচ্ছে কি আমরা কনভার্ট করে দেব, ধরেন আর কে বের হইলো, তো এটার সাথে যে 10 ইনভার্স 7 যদি দিয়ে দাম তাহলে এটা জুলে চলে যাবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো এই রিলেটেডই সব ম্যাথ আশা করি এগুলো করতে পারবেন। যেমন এটা যদি সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নিতে চান, দেখেন সেন্টিমিটার দেই শুধু মিটারে চেঞ্জ করবেন, পার সেকেন্ড তো সেকেন্ডই থাকে, ওটারে তো চেঞ্জ করা লাগবে। সেন্টিমিটার থেকে মিটারে নিতে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে এটা করতে হবে। তো হচ্ছে আপনার যে অ্যানসারটা বের হইছিল ওইটা ডিভাইডেড বাই 100 মিটার পার সেকেন্ড। আপনি ওই জায়গায় অ্যানসার লিখে দিলেও হতো, এটা ম্যাটার করে না। তো আশা করি বাকি ম্যাথগুলো করতে পারবেন। যেমন আমি যদি এখন বলতাম যে সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রন, যে সর্বশেষ ইলেকট্রনের শক্তি নির্ণয় করে, এখন শক্তি যদি নির্ণয় করতে বলা হয় তাহলে ই এর সূত্রটা দিয়ে হচ্ছে কি আমাদের করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। সর্বশেষ একটা কথাই, সেটা হচ্ছে এই চ্যানেলটা একদম নতুন, মাত্র 18 জন হচ্ছে পরিবারের একটা সদস্য। একটু চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিটা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব আমার কাছে এক একটা অনুপ্রেরণার মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।